আমি যে বাইক নিচ্ছিলাম সেটা থামাতে বাধ্য হলাম। বড় খবর, কারণ পদত্যাগপত্র তৈরি করে ফেলেছেন ইউনূস বলে আমরা খবর পাচ্ছি। আজই ইস্তফা দিতে পারেন, এমনটাই খবর। প্রধান উপদেষ্টার পদ থেকে আজই ইস্তফা দিতে পারেন ইউনূস। উপদেষ্টাদের বোঝানোতে কোনো কাজ হয়নি। সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, সেনা অভ্যুত্থান, সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, সেনার হাতেই বাংলাদেশ। গ্রেফতারি এড়াতেই পালাতে চায় ইউনূস। ট্রাম্পের দপ্তরের সঙ্গে টানা যোগাযোগ চালাচ্ছেন। আমেরিকার কাছে আশ্রয় ভিক্ষা করেছে ইউনূস। কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগে যে কোনো সময় গ্রেফতার হতে পারে ইউনূস। দেখুন, যেটা বারবার বলছিলাম যে বাংলাদেশের পরিপন্থী সব ডিসিশন গুলো নিয়েছে ইউনূস, যেটা বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল না, নেতিবাচক একের পর এক ডিসিশন। বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। দমবন্ধ পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির এমন করেছে ইউনূস, যেখানে নিজে কিনা কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে। আর এখন সবকিছু ধরা পড়ে গেছে। এখন আর পথ নেই পদত্যাগ ছাড়া। সেনার হাতে চলে যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে শাসন ভার। বড় খবর, সেনা অভ্যুত্থানের কথা যেটা আমরা গতকাল থেকে বলছিলাম যে সেনার হাতে যে কোনো সময় চলে যেতে পারে, তেমনটাই কিন্তু হলো। সরাসরি আরো ডিটেলস জানবো। এই মুহূর্তে রয়েছেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আমার সঙ্গে টেলিফোনে। স্বর্ণালী, এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, গতকাল থেকে আমরা টানা দেখাচ্ছি রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক করে যে ইউনূস পদত্যাগ করতে চলেছেন, এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা যে আজ সকাল থেকে গতকাল সারা রাত তাকে দফায় দফায় কথা বলার পরেও তিনি কখনোই কনভিন্স হচ্ছে না। মাত্র কয়েকজন উপদেষ্টা এবং যারা বিচ্ছিন্নতাবাদী, যারা উগ্র মৌলবাদ রয়েছে তাদের উপর ভরসা করে তিনি আর থাকতে চাইছে না। এবং ড্রাফট কিন্তু অলরেডি হয়ে গেছে, পদত্যাগ পত্র অলরেডি ড্রাফট করা হয়ে গেছে, শুধুমাত্র সাইন করার অপেক্ষা। এবং বারবার করে মোহাম্মদ ইউনূস,